আল্লাহ তাআলার কাছে অসংখ্য অজস্র শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আসলে এটা দুঃখের বিষয়, যদি এখানে কোনো গানের মজলিস হতো তাহলে এই মুহূর্তে পুরো প্যান্ডেলটা ভরে যেত। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা মানুষ এখন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছি। আমি সকলকে অনুরোধ করব, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকের এই অধিবেশনটা প্রতিদিন হবে না, এজন্য আমরা সকলেই কোরআন এবং হাদিসের মজলিসে এসে রহমত হাসিল করি। পেওড়ায় সরলবাড়ি বাইতুল নূর জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের স্মরণে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, প্রধান পৃষ্ঠপোষক এবং সার্বিক সহযোগিতায় প্রবাসী বৃন্দ অনেকেই রয়েছে, সার্বিক ব্যবস্থাপনায় অনেকেই, তত্ত্বাবধানে অনেকেই রয়েছে, সকলের নাম বলা যাবে না, অনেক নাম। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করে নেন। সকলে বলে আমিন আমিন। আজকের প্রধান বক্তা যিনি ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা হাফেজ মুফতি ইখলাসুর রহমান আনসারী হাফিজাহুল্লাহ, অনেক বড় একজন আলিম দ্বীন। সম্মানিত সুধী, আমি আমার আলোচ্য বিষয় চলে যাচ্ছি। আমি সূরাতুন নিসার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে तमाम পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ, একটি মাত্র জীবন থেকে সৃষ্টি করেছেন। তোমরা ওই রবকে ভয় করো। সেই একটি মাত্র জীবন এবং একটি মাত্র প্রাণ হলো আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির সূচনা শুরু করবেন। সকলের কাছে, সকল ফেরেশতার কাছে ব্যক্ত করলেন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, মানুষ পৃথিবীর মধ্যে এসে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে এসে ফাসাদ সৃষ্টি করবে। হায় আল্লাহ, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা জানো না। আমি মানব বানাবো, আমি প্রতিশ্রুতি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন। তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, পৃথিবীর মধ্যে যাও, পৃথিবীতে গিয়ে যত ধরনের মাটি রয়েছে, যত ধরনের আইটেমের মাটি রয়েছে, সমস্ত আইটেমের মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসলেন। আসার পর মাটির মধ্যে আঘাত করবেন। মাটি পানাহ চাচ্ছে, মাটি আল্লাহর কাছে পানাহ চাইলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ, মাটি তো আমার কাছে পানাহ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মিকাইলকে পাঠালেন, ও মিকাইল, পৃথিবীর মধ্যে যাও, পৃথিবীর মধ্যে গিয়ে যত ধরনের মাটি রয়েছে
সমস্ত মাটি কুড়িয়ে নিয়ে আসো, বিভিন্ন জায়গা থেকে মাটি কুড়িয়ে নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাতু সালাম পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর মধ্যে এসে মাটির মধ্যে যখন আঘাত করবে, মাটি মিকাইলকে বলতাছে আমার মধ্যে আঘাত কইরো না, আমার অঙ্গহানি কইরো না। মাটি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আশ্রয় চাইলেন। মিকাইল আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পৃথিবীর মধ্যে পাঠালেন। ও মালাকুল মউত, পৃথিবীর মধ্যে যাও, পৃথিবী থেকে বিভিন্ন ধরনের আইটেমে মাটি নিয়ে আসো। এবার মালাকুল মউত পৃথিবীর মধ্যে আসলেন। আসার পর মাটির মধ্যে আঘাত করবে। এই মুহূর্তে মাটি বলতেছে আমার ভূখণ্ডে আমার মধ্যে আঘাত কইরো না, আমার অঙ্গহানি কইরো না। এটা বলার পর এবার মালাকুল মউত বলতেছে তোমাকে যে রব সৃষ্টি করেছে সে রব আমাকে অনুমতি দিয়েছে আমি যেন তোমার কাছ থেকে মাটি নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, অবশ্যই আমি সেটাকে পালন করব। তিনি পৃথিবী থেকে মাটি নিয়ে গেলেন, বিভিন্ন ধরনের মাটি, লাল মাটি, কালা মাটি, সাদা মাটি, সব মাটি। এজন্যই আদম আলাইহিস সালাতু সালামের সন্তান এক একটা কালো, এক একটা সাদা, আবার কিছু সন্তান রয়েছে শ্যাম বর্ণের। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে বিভিন্ন উপাদানের মাটি দিয়ে বানাইলেন। এজন্যই আদমের সন্তান এক একটা এক এক রকম। সুবহানাল্লাহ। এবার যখন মালাকুল মউত ফেরেশতা আল্লাহ তাআলার কাছে মাটি নিয়ে গেলেন, আপনারা যখন আরবি অভিধান খুলবেন তখন দেখবেন আল্লাহ তাআলা বলেছেন খলাকাহু মিন তুরাব। আল্লাহ তাআলা কোথাও তুরাব বলেছেন, আবার কোথাও তিন বলেছেন। তুরাব শব্দের অর্থ হলো ধুলো বালি মিশ্রিত মাটি, আর তিন শব্দের অর্থ হলো ভিজা মাটি। আল্লাহ তাআলা বলেন খলাকাহু মিন তুরাব, আমি আদম আলাইহিস সালাতু সালামকে ধুলো বালি মিশ্রিত মাটি দিয়ে বানিয়েছি। এটা হলো এক নম্বর পদ্ধতি। বলেছিলাম 6টা পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু সালামকে বানালেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধুলো বালি মিশ্রিত মাটির মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার পর সেই মাটি ভিজে গেল। এজন্য আল্লাহ তাআলা কোথাও কোথাও বলেছেন তিন, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে ভিজা মাটি দিয়ে বানালেন। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর পদ্ধতি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভিজা মাটিকে কিছুদিনের জন্য রেখে দিলেন। কিছুদিন রেখে দেওয়ার পর সেই মাটিটা আঠালো যুক্ত মাটি হয়ে গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফার মধ্যে বলেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে, এঁটেল যুক্ত মাটি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পদ্ধতিতে কিছুদিন রেখে দেওয়ার পর সেই মাটিটা আঠালো যুক্ত হয়ে গেল। আঠালো যুক্ত থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আঠালো যুক্ত মাটি কিছুদিন রেখে দিলেন। কিছুদিন রেখে দেওয়ার পর সেটা গন্ধযুক্ত শুষ্ক কাদামাটি হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজর এর 26 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান মিন সালসালিম মিন হামাইন মাসনুন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুষ্ক কাদামাটি থেকে। এটা হলো 4র্থ পর্যায়। এটা হলো 4 নম্বর পদ্ধতি। এবার সেই শুষ্ক গন্ধযুক্ত মাটি সেটার মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে দিলেন। বিশাল লম্বা একটা দেহ তৈরি করলেন, কমপক্ষে 60 হাত। আমাদের পিতা কয় হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের 60 হাত লম্বা একটা দেহ তৈরি করলেন। দেহ তৈরি করার পর কমপক্ষে সেই দেহটাকে
তাকে 40 বছর রেখে দিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালাতুস সালামকে সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে। এটা হলো পঞ্চম পর্যায়। এখনো আদম আলাইহিস সালাতুস সালামের ভিতরে রূহ দান করেন নাই। এবার শয়তান আদম আলাইহিস সালাতুস সালামের নাক দিয়ে প্রবেশ করলো। নাক দিয়ে প্রবেশ করার পর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। আর অন্যান্য ফেরেশতাদেরকে বলতাছে কিছু নাই, ভিতরে কোনো নড়াচড়া করে না। এই ব্যাককলটাই তো বুঝে না। এখনো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালামের ভিতরে রূহ দান করেন নাই। এবার আল্লাহ তাআলা ষষ্ঠ পর্যায়ে সূরা সাদের মধ্যে আসছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালামের ভিতরে রূহ দান করলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি আদম আলাইহিস সালাতুস সালামের ভিতরে রূহটাকে ফুঁকে দিলাম। এবার আমাদের পিতা আদম আলাইহিস সালাতুস সালাম উঠে দাঁড়িয়ে গেলেন। সাথে সাথে তিনি একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার সাথে সাথে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালামের এই আলহামদুলিল্লাহর জবাবে আল্লাহ তাআলা বললেন, রাহিমাকা রব্বুক, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা বানালেন। আদম আলাইহিস সালাতুস সালামের ভিতরে ময়লা আবর্জনা ছিল। একটা হাঁচি যখন দিলেন, সমস্ত ময়লা আবর্জনা সব কিছু বের হয়ে গেল। চিকিৎসা বিজ্ঞানরা বলে, কেউ যদি হাঁচি দেয় তাহলে তার হাঁচির সাথে কমপক্ষে 4 থেকে 5,000 ব্যাকটেরিয়া জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আদমের সন্তান হাঁচি দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুস সালামকে বললেন, তুমি যে ফেরেশতাগুলোকে দেখতেছো সেই ফেরেশতাগুলোকে সালাম দাও। সেই ফেরেশতাগুলোকে সালাম দাও। এবার আদম আলাইহিস সালাতুস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে সালামের জবাবে ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালামকে তিনি আদম আলাইহিস সালাতুস সালামকে সালাম শিখালেন। সুবহানাল্লাহ। কি শিখালেন? সালাম। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতুস সালামকে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুস সালামের বাম পাজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতুস সালামকে সৃষ্টি করলেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সালাম এবং হাওয়া আলাইহিস সালাতুস সালাম থেকে বিভিন্ন নারী পুরুষ আমি সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে মানুষের সূচনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ।